প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু সিবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল। তোমাদের স্বাগতম। আজকের ক্লাস ম্যাথের ক্লাস। যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো চাকরির জন্য। স্কিপ করবে না, দেখতে থাকবে। তো শুরু করা যাক কিছু পরিচিত অপরিচিত ম্যাথের সাথে। তো শুরু করছি। ম্যাথগুলো কিভাবে করব দেখো। 89 আর 90, 89 90। 89 সিম্পল ম্যাথ, কিন্তু 90 নম্বরটা একটু আলাদা। যদি না বুঝতে পারো আজকে সহজভাবে বোঝাবো এবং মনে থাকবে সারা জীবন। তো বলেছে একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর 1/2 বৃদ্ধি পায়, অর্থাৎ 0.5 করে বৃদ্ধি পায়। ক্লাসে কতজন ছাত্র ছিল? ধরে নিলাম ক্লাসে এতজন, মানে 1 ইউনিট। এটা ইউনিটে করলে সুবিধা। ধরে নাও 1 ইউনিট ছাত্র ছিল, এক্স ছাত্র ছিল, ওটাকেই 1 ইউনিট ছাত্র ধরো, যে যাই ধরতে পারো, এক্স 1 ইউনিট। তো 63 পরিবর্তে 83 লিখেছে, তাহলে ডিফারেন্স কত বেশি লিখে দিয়েছে? 20 লিখে দিয়েছে, যার পরিবর্তে গড় নম্বর হাফ বেড়ে গেছে। বজ্রগুণন যদি করে দিই, 20 দুগুণে 40 ইকুয়াল টু 1 ইউনিট। 40 জন ছাত্র ছিল। কতজন ছাত্র ছিল? 40 জন। ক্লাসে কতজন ছাত্র ছিল? 40 জন ছাত্র ছিল। 90 নম্বর বলেছে এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন, 3 মাসে যা রোজগার করেন, 4 মাসে সেটা কি করছে? খরচা করছে। 4 মাসে 4 মাসে খরচা করছে, বোঝা গেল? 3 মাসে যেটা আয় করছে, 4 মাসে তা খরচা করছে। ধরে নিলাম 3 মাসে 3 টাকা আয় করছে। 3 মাসে 3 টাকা, 3 মাসে 3 টাকা, তাহলে প্রতি মাসে কত টাকা করে পড়ছে? প্রতি মাসে 1 টাকা। প্রতি মাসে সে 1 টাকা আয় করছে, এবং 4 মাসে গিয়ে সেই টাকাটা, কোন টাকাটা? 3 মাসের যে আয়ের টাকাটা, সেটা খরচা করে দিচ্ছে। 3 মাসে কত আয় করছে? রোজগার। 3 মাসে রোজগার করছে 3 টাকা, 4 মাসে সেই টাকাটা কি করছে? খরচা করছে। কিন্তু 4 মাসে যে 1 মাস বেশি কাজ করলো। 3 মাসে 3 টাকা, তাহলে 4 মাসে কয় টাকা আয় করবে? 4 টাকা, কারণ এখানে বের করেছি আমি প্রতি মাসে 1 টাকা। তাহলে 4 মাসে কত টাকা হবে? 4 টাকা। কিন্তু 4 মাসে গিয়ে 3 মাসের টাকাটা খরচা করে দিচ্ছে। কোন টাকাটা? এই 3 টাকাটা। তাহলে কত টাকা সঞ্চয় হচ্ছে? 4 মাসে গিয়ে 1 টাকা সঞ্চয়। প্রত্যেক 4 মাসে যদি এরকম চালাতে থাকে, তাহলে 1 টাকা সঞ্চয় হবে। প্রত্যেক 4 মাসে গিয়ে 1 টাকা সঞ্চয়। তাহলে এখানে বলছে 4 মাসের সময় কয় টাকা সঞ্চয় হচ্ছে তার? 1 টাকা। তাহলে আয় কত টাকা? 4 মাসের আয় কত টাকা? 4 টাকা। তাহলে এটাকে আয় ধরতে হবে। এটাও তো রোজগার। এটা 3 মাসের রোজগার, এটা 4 মাসের রোজগার। 4 মাসে 4 টাকা, 3 মাসে 3 টাকা। কিন্তু 4 মাসে গিয়ে এই 3 মাসের টাকাটা খরচা করে দেয়, অর্থাৎ 3 টাকা খরচা করে দেয়। তাহলে 1 টাকা সঞ্চয় হয় 4 মাসে গিয়ে। তো সঞ্চয়ের পরিমাণ দিয়ে দিয়েছে। এটা কিন্তু আয়, 4 মাসের আয়। তাহলে 3 টাকা থেকে 4 টাকা হয়েছে 4 মাসে গিয়ে। 3 মাসে 3 টাকা, 4 মাসে 4 টাকা। তাহলে এটাই আয়। তাহলে এখান থেকে ডিফারেন্স কত? 1 টাকার ডিফারেন্স, মানে 1 টাকা সঞ্চয় হচ্ছে 4 মাসে গিয়ে। তাহলে 1 টাকা সঞ্চয় সমান সমান 45,000 টাকা। এটা কয় মাসের 1 টাকা? এটা 1 মাসের 1 টাকা। এবার আমরা অঙ্কটা কিন্তু একটা ভালো, মানে টুইস্ট আছে, ঠিক আছে? এটা হচ্ছে 1 মাসের 1 টাকা, অর্থাৎ 1 মাসের 1 ইউনিট, সেটা সমান সমান 4500। তাহলে 12 মাস দিয়ে ভাগ করলে 1 মাসের ইউনিট পেয়ে যাব কত টাকা, তাই না? 12 মাসে ভাগ করলে কত টাকা? তার মাসিক আয় কত? তার মাসিক আয়। কিন্তু এখানে 12 মাস দিয়ে যদি ভাগ করি, তার কিন্তু মাসিক আয় বেরোবে না। এটা কি বলেছে? এটা বলেছে সঞ্চয়। 1 ইউনিট সমান সমান সঞ্চয়। 1 ইউনিট সমান সমান সঞ্চয়। 45,000 টাকা সঞ্চয়। 12 দিয়ে ভাগ করলে সঞ্চয়। আয় কত? আয় 4 ইউনিট। আয় তো 4 ইউনিট। আয়ের কথাই তো বলেছে। এটা গুণ করে দিতে হবে, বাস, আর কিচ্ছু না। 3 4 12, 3 15,
15,000 টাকা প্রত্যেক মাসে আয়। বোঝাতে পারলাম? কমেন্ট বক্সে অবশ্যই লিখবে কমেন্ট করে। 90 গেল না, 89 90 99। এই অঙ্কটাও ভালো। বলেছে একটি ঘড়ি 1 ঘটিকায় একবার ঘন্টা বাজে। 1 ঘটিকায় বলতে একটার সময়। একটার সময়, একটার সময় একটা ঘন্টা বাজে, দুটোর সময় দুটো বাজবে, তিনটের সময় তিনটে বাজবে, চারটের সময় চারটে, পাঁচটার সময় পাঁচটা, ছটায় ছটা, সাতটায় সাতবার ঘন্টা বাজবে, আটটায় 8 বার বাজবে, নয়টায় 9 বার বাজবে, 10টায় 10 বার, 11টায় 11 বার, 12টায় 12 বার, 13টায় 13 বার, এইভাবে চলবে। 12 বার ঘন্টা বাজায়। তবে 2 দিনে কতবার ঘন্টা বাজবে? 2 দিনে কতবার ঘন্টা বাজবে? 2 দিনে বলতে এখানে 2 দিন বলতে 48 ঘন্টা, 48 আওয়ার্স। 2 দিন বলতে 48 ঘন্টা। এখানে যে 12 কি বলেছে? 12 বার, 12টার সময় 12 বার, 12 ঘটিকায় 12 বার। এখানে এটা হচ্ছে এন দিয়ে করতে হবে। এন সমান সমান 12, সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2। শুধু এইটুকু দিয়ে করলে হবে না, এর মধ্যে আরেকটু কাজ করতে হবে, ব্রেনটাকে আরেকটু কাজ করাতে হবে। কি কাজ? আগে এইটুকু বের করে নেব, যেখানে এন সমান সমান 12, তাহলে 12 ইন্টু 13/2। উত্তর কিন্তু এটা না, এটাও কিন্তু অপশনে আছে, 78 পেলাম। ঠিক আছে, এবার যে বলেছে 2 দিন এবং 12 ঘন্টা করে, যদি 2 দিন অর্থাৎ 48 ঘন্টাকে যদি আমি ভাগ করি 12 ঘন্টা করে, তো এরকম কটা পার্ট পাবো? টোটাল মিলে কত? 48। তাহলে 12 ঘন্টা দিয়ে যদি আমি 48কে ভাগ করি, তাহলে এরকম কটা শুধু দিন যদি হয়, যদি বলি শুধু দিন, রাত দিন না, শুধু দিন, তাহলে 4টে হবে, তাই না? 1টা 2টো 3টে 4টে, সব মিলে 48 ঘন্টা। তাহলে ওই 48 ঘন্টাকে এই এন দিয়েই ভাগ করে কি বের করতে হবে? এক এক মানে 48 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করলে কয়বার 12 পাওয়া যায়, কটা পার্ট হয়, 12 12 কটা পার্ট হবে? 4টে পার্ট। ওই 4 গুণ করে দিতে হবে এর সাথে। ওই ওই 4টে কি করতে হবে? গুণ করতে হবে। এবার যদি বলতো 3 দিন, তাহলে 12 ঘন্টা দিয়ে ভাগ করতাম, 3 দিনে কত? আরো 24 ঘন্টা যোগ হতো এর সাথে, 48 ঘন্টার সাথে আরো 24 ঘন্টা যোগ করে 3 দিয়ে ভাগ করতে হতো। তাহলে যে উত্তরটা পেতাম এখানে বসতো, গুণ করতাম এর সাথে, উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্তই থাক। 3টে অঙ্ক এই একটা ক্লাসে। ভালো ভালো অঙ্ক চেষ্টা করি সবসময় নিয়ে আসার। কিছু সিম্পল ম্যাথও নিয়ে আসি। এখন খুব কঠিন ম্যাথ আনলে মজাও লাগবে, অনেকে চায়, বলে কমেন্টসে যে একটু টাফ। তো একটু টাফ সহজ সবই দরকার। একবারে টাফ কষ্টা টাইপের হলে আবার মুশকিল। তো কিছু সহজও দরকার, 2-একটা সহজ একটু টাফ মিক্স করা দরকার, তাই না? কখনো কমেডি, কখনো ফাইটিং, কখনো গান, বাকিটা বুঝে নাও। তো লাইক শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।